নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। এবং আজ আমি একটি বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি শুক্তো, যেটা সবার পছন্দের একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো শুক্তোর রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখে নিই কী কী প্রয়োজন, কী কী উপকরণ লাগছে। এখানে আমি বিভিন্ন সবজি নিয়েছি, বিনস, কাঁচকলা, উচ্ছে যেটা শুক্তোতে ভীষণই মাস্ট, গাজর, আলু। আপনারা চাইলে পেঁপে, পটল, তারপরে কি বলে ডাঁটা, সজনের ডাঁটা এগুলোও দিতে পারেন। আমি অন্যদিন সজনের ডাঁটাটা দিই, বাট আজকে ঘরে নেই বলে ওটা দিচ্ছি না। আর যেগুলো লাগছে সেটা হচ্ছে বড়ি, একটু আদা গ্রেট করে রেখেছি, একটু পোস্ত বাটা এবং দুধ আর ঘি। আর যেটা ফোড়নে দেবো সেটা হচ্ছে শুক্তোতে দেবো রাঁধুনি ফোড়ন, যেটাতে ভীষণ টেস্ট হয়। মৌরি ফোড়নও দেওয়া যেতে পারে। তো এবার কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তারপরে রাঁধুনিটা একটু হাতে এরকমভাবে ঘষে ওটার মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। দারুণ একটা সেন্ট বেরাবে, যেটা শুক্তোতে মাস্ট। এরপরে ধীরে ধীরে আমি আলু, গাজর, কাঁচকলা, যেগুলো শক্ত একটু সবজিগুলো, সেগুলো ফার্স্টে ভেজে নেব একটু লবণ দিয়ে। শুক্তোতে না হলুদ একদমই না দিলেই ভালো আর কি, পরে না, জিনিসটা সাদা হলেই দেখতে ভালো লাগে। তাও অপশনাল, কেউ চাইলে সামান্য একটু দিতে পারেন, যেমন আমিও একদমই সামান্য 1 চিমটে মতন একটুখানি দেবো ভাজার সময় সবজিগুলো। এবার তেলে সবজিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে না খুব সুন্দরভাবে ভাজাটাও হয়ে যাবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার দিচ্ছি প্রয়োজন মতন লবণ। যখন আলু, গাজর, বিনস, কাঁচকলা, যেগুলো একটু শক্ত সবজি ছিল, সেগুলো যখন কিছুটা ভাজা ভাজা হয়ে কিছুটা নরম হয়ে আসছে, সেই সময় আমি বিনসগুলো দিয়ে দিলাম। বিনসগুলো প্রথমের দিকে দিলে কি হবে না, একদম ভেজে কুচকে সরু সরু হয়ে যাবে, সেই জন্য কিছুক্ষণ পরে দিলাম। ঠিক আছে, তো বিনসগুলো দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। শুক্তো একটা ধৈর্যের রান্না। আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য। ধীরে ধীরে সব কিছু ভেজে ভেজে অল্প অল্প করে করলে জিনিসটা ভীষণ ভালো হবে খেতে। এবার ঢাকনাটা সরিয়ে একটু খুন্তি দিয়ে বা চামচ দিয়ে চেপে দেখতে হবে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা, প্রপার ভাজা হয়েছে কিনা। তো আমার হয়ে গেছে, সেই জন্য তুলে নিচ্ছি। সব সবজিগুলো তুলে নিয়ে আবার খানিকটা তেল দিয়ে এবার বড়িগুলো ভাজতে দিলাম। এই স্টেপটা আপনারা একদম প্রথমেও করতে পারেন, আবার এরকমভাবেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। বড়িগুলোকে এবার লাল লাল করে ভেজে তুলে নেব। আমার কিছু সবজি ওখানে রয়ে গেছে সাইডে, আমি দেখতে পাইনি, যাই হোক এবার তুলে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, ওটা একটু ইগনোর করুন। তো বড়িগুলোও বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। পুরো রান্নাটা কিন্তু হবে সাদা তেলে, তার ফলে জিনিসটা ভালো হবে শুক্তোর ক্ষেত্রে। এইবার হচ্ছে এটা একটা সাবেকি রান্না, তো এবার হচ্ছে মেন যে উপকরণটা উচ্ছে, সেটা দেওয়ার পালা। তো ওটাকে না সব সবজির সাথে একসাথে ভাজলে সবজিগুলো তেতো হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, সেই জন্য উচ্ছেটাকে একদম আলাদা করে কড়মড়ে করে একটু লবণ, একটু সামান্য 1 চিমটে হলুদ দিয়ে উচ্ছেটাকে আলাদা করে ভেজে নিতে হবে। ঠিক আছে, ভেজে আলাদা করে সরিয়ে রাখতে হবে। ওটাকে বেশিক্ষণ কিন্তু ঝোলের সাথে ফোটানোও যাবে না। এবার উচ্ছে বা করলা যে যাই বলুক, আমার ওগুলো ভাজা হয়ে গেছে। তো আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। সব সবজিই দেখতে পাচ্ছেন খুব ধীরে সুস্থে আস্তে আস্তে ভেজে ভেজে আলাদা আলাদা করে তুলে রাখছি। এইবার যেটা দিলাম তেলের মধ্যে রাঁধুনি, মৌরি ফোড়ন দিয়ে একটু আদা গ্রেট করে রেখেছি। এইটা ভীষণ মাস্ট, এটা দিলে ভীষণ টেস্টি হয় শুক্তো। তো আমি ওটা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার যেটা দেবো সেটা হচ্ছে পোস্ত বাটা, যাতে ঝোলটা একটু ঘন টাইপের হয় আর কি। পোস্ত বাটাটা দিয়েও এবার একটু নাড়াচাড়া করে নেব। আমার সবজিগুলো কিন্তু ভীষণ ভালোভাবে ভাজা এবং সেদ্ধ দুটোই হয়ে আছে, ভীষণ নরম হয়ে রয়েছে। এবার আমি ধীরে ধীরে সব কিছু ওই পোস্তটা তেলের মধ্যে নাড়াচাড়া করার পরে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু উচ্ছেটা কিন্তু এখন দিচ্ছি না, বা বড়িটাও এখন দিচ্ছি না। ঠিক আছে, সব সবজিগুলোর সাথে আবার ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এরপরে দেব একটু জল, খানিকটা জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। কোনটা কত পরিমাণে দিচ্ছি সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা অবশ্যই ফলো করে নেবেন। আর যেটা বলা সেটা হচ্ছে, তো সবজি বা তরকারির পরিমাণ অনুযায়ী তো মশলা বা জল এগুলো দিতে হয়, তো সেগুলো তো প্রপার ওইভাবে বলা যায় না। 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখলাম সব একদম ভীষণ ভালোভাবে হয়ে গেছে। তো রান্নাটা আমার প্রায় শেষের পথে। এইবার লাস্ট মোমেন্টে এসে ভাজা যে বড়ি বা ভাজা উচ্ছেগুলো দিয়ে দেবো। এর ফলে কি হবে, লাস্টের দিকে দিলে বেশিক্ষণ ফুটবেও না ওটা, আর পুরো রান্নাটা তেতো হবে না। ঠিক আছে, তো এইবার যেটা দেবো সেটা হচ্ছে কাঁচা দুধ। শুক্তোতে দুধ কিন্তু একদম মাস্ট। এর ফলে রান্নাটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। আচ্ছা, দুধের মধ্যে আমি কিন্তু যেটা মিশিয়েছিলাম সেটা হচ্ছে শুক্তো মশলা। এটার জন্য টেস্ট কিন্তু আরও বাড়িয়ে দেবে জিনিসটা। তো আমি মশলাটা দুধটা একসাথে মিক্সড করেই দিয়ে দিয়েছি।
আপনারা চাইলে মশলা আলাদা দুধ আলাদা করে দিতেই পারেন। প্রথমে আমি কিছুটা দুধ এমনি দিয়ে দিয়েছিলাম, তারপর কিছুটা দুধ মশলার সাথে মিক্সড করে দিয়েছি। তো তারপরে দিতে হবে 1 চামচ বা 2 চামচ ঘি, যে যেরকম পছন্দ করেন বা যতটুকুনি পরিমাণ দিলে ভালো হয় সেই অনুযায়ী আমি এখানে 1 চামচ ঘি দিচ্ছি, এটাই যথেষ্ট। দেন অল্প একটুখানি ফোটাতে হবে 1-2 মিনিটের জন্য, ব্যাস রান্নাটা কমপ্লিট। আর বড়িগুলো লাস্টে এই কারণেই দিতে হবে, কারণ প্রথম থেকে বড়ি দিয়ে এরকম ফোটাতে থাকলে বড়িগুলো ভেঙে যাবে, কিন্তু গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগবে। তো রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি সার্ভ করার জন্য। আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে কার কার শুক্তো পছন্দের, ভীষণ পছন্দের খাওয়ার আর কি। তো শুক্তো আমরা অনেক অনুষ্ঠান বাড়িতেই দেখতে পাই যে করা হয়ে থাকে। রঙটা সাদা টাইপের আসলে বেশি ভালো লাগে দেখতে, বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, যেটা আমি বলবো। মানে সত্যিই। তো ভিডিওটা ভালো লাগলে এবং রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবেন। আর সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হেলদি খাবার খান এবং আমার ভিডিও দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। তো আজকের জন্য এখানেই বিদায় নিলাম।